সোশ্যাল মিডিয়ায় জিলাপির সরকারি দাম নিয়ে কথা বলা সেই ভাইরাল তাইজুল, যাকে নিয়ে আজ হাজারো মানুষ হাসাহাসি করছে, কিন্তু তার এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্টের গল্প। তিনি কোনো সাংবাদিক নন, অনেক ভুয়া সাংবাদিকদের মতো নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেন না, বরং তিনি তপ্ত রোদে ঘাম জড়ানো এক নির্মম শ্রমিক কুড়িগ্রামের তাইজুল ইসলাম, যার ঘরে রয়েছে অসুস্থ ও শ্রবণ শক্তিহীন মা বাবা আর ছোট ছোট ভাই বোন, এমনকি ৮ সদস্যের অভাবের সংসারের চাপ সহ্য করতে না পেরে স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। বোকাশোকা সহজ সরল এই মানুষটির ভিডিও বানানোর উদ্দেশ্য কখনো ভাইরাল হওয়া ছিল না, বরং নিজের এলাকার দুর্দশার চিত্র মানুষের সামনে তুলে ধরা আর পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া এক নীরব আকুতি। কুড়িগ্রামের নগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম চরাঞ্চলে জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে আজ অন্যের জমিতে আশ্রয় নিতে হয়েছে তাদের। বাবা সিরাজ ফকির এবং মা তাহেরা বেগম দুইজনেই অসুস্থ, দুইজনই শ্রবণ প্রতিবন্ধী। পরিবারের বড় ছেলে হিসেবে ৮ জনের সংসারের বোঝা কাঁধে তুলে নিতে তাইজুল পাড়ি জমান ঢাকা শহরে। সেখানে রাজমিস্ত্রির জোগাড় হিসেবে হাড় ভাঙ্গা পরিশ্রমই তার প্রতিদিনের সঙ্গী। দিন শেষে ক্লান্ত শরীর আর বুক ভরা কষ্ট। এই কষ্ট ভুলতেই একসময় শখ করে একটি মোবাইল ফোন কিনে ভিডিও বানানো শুরু করেন তিনি। ফেসবুকে তাইজুল ভাই 2.0 নামে একটি পেজ রয়েছে তার। সেখানে নিজের কষ্টের পাশাপাশি গ্রামের অবহেলিত মানুষের জীবন, চরাঞ্চলের বঞ্চনা সবই তুলে ধরেন নিজের মতো করে। তার এই নীরবধর্মী উপস্থাপনা অনেকের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়ায়, আর সেখান থেকে রাতারাতি ভাইরাল হয়ে যায় তিনি। তবে ভাইরাল হলেও ভাগ্যের চাকা ঘুরেনি। এখনো তার ফেসবুক থেকে কোনো আয় নেই। জীবনের কষ্ট আগের মতোই রয়ে গেছে। ঈদের ছুটি শেষে অভাবের তাড়নায় আবারও তাকে ফিরতে হবে ঢাকায়, সেই কঠিন শ্রমিকের জীবনে। তাইজুল ইসলাম যেন বাংলার সেই সব সহজ সরল প্রান্তিক মানুষের প্রতিচ্ছবি, যাদের গল্প আমরা দেখি শুনি কিন্তু খুব কমই বোঝার চেষ্টা করি। তাকে নিয়ে হাসাহাসি না করে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় ও জনপ্রতিনিধি এলাকাবাসী। শফিউল আলম, ট্রু নিউজ।